হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও আশা করছি খুব ভালোই চলছে। তো কেমন প্রিপারেশন সকলের চলছে, কেউ থমকে যাওনি তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওতে প্রথম ব্যাপার হচ্ছে এস্টেট 2024 এর সার্টিফিকেট অনেকে পেয়ে গিয়েছো, কিন্তু অনেকে পাওনি। তো যারা নিতে যাওনি, পাওনি কোনো কারণের জন্য, সেটা নিয়ে ডিসকাস করব, কারণ অনেক প্রশ্ন এসেছে। সেকেন্ড প্রশ্ন, দাদা কতদিন বা ভাই আর কতদিন অপেক্ষা করতে হবে এই টিআরই 4.0 এর এক্সামটা দিতে, কারণ এই রাজ্যের যা অবস্থা চলছে সেইখানে আর ভালো লাগছে না। কত দিনে এক্সামটা দিয়ে আমরা সেখানে যেতে পারবো সেইটার জন্য ওয়েট করে রয়েছি। এই প্রশ্ন তো প্রচুর। ইভেন অনেকে, দাদা বা ভাই এক্সামটা কবে হবে, নোটিফিকেশন কবে আসবে, জুনে আদৌ নোটিফিকেশন আসবে তো, বা মেতে কি নোটিফিকেশন চলে আসবে, টিআরই 3.0 এর প্রসেস কি কমপ্লিট হয়েছে, আর টিআরই 3.0 এর আজকে যে ফাইনাল কাউন্সিলিং ছিল সেইখানে কি হয়েছে, সেখানকার সিচুয়েশন কি, সেটা নিয়েও আলোচনা করব। তাহলে অনেকটা ক্লিয়ার হবে, কারণ টিআরই 3.0 এর ফাইনাল জয়েনিং এর যে প্রস্তাবিত ডেট সেটা কি হতে চলেছে সেটাও ভিডিওতে থাকছে। আর একটা দুর্ঘটনাই বলা চলে একজন ক্যান্ডিডেটের সাথে হয়েছে, যেটা এস্টেট সার্টিফিকেট নিয়ে, যেটা সত্যি অবাক করা কাণ্ড। আমাকে গতকালই ফোন করেছিল, ফোন করে যখন জানায়, মানে শুনে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। যাই হোক, প্রত্যেকটা বিষয় আলোচনা করছি। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব রকমের ইনফরমেশন তোমাদের সাথে শুরুর থেকে শেয়ার করছি আর আগামীতেও শেয়ার করব, এবং তোমাদের পাশে তো রয়েইছি আর থাকবো, তোমরাও আমার পাশে থাকবে এটাই আশা রাখবো। তো ব্যাপার হচ্ছে, দেখো এই মুহূর্তে এই যে তোমাদের অনেকের প্রশ্ন যে বিপিএসসি টিআরই 4.0 সেটার নোটিফিকেশন কবে আসবে, সকলের মধ্যে এই প্রশ্নটা কাজ করছে। প্রিপারেশনের নিতে গিয়ে অনেকে থমকে যাচ্ছ, আদৌ হবে তো, আদৌ ভোটের আগে এই যে প্রিপারেশনটা নিচ্ছি সেটা বিফলে যাবে না তো, এই রকম অনেকের মনের মধ্যে, অনেকের কি সকলের মনের মধ্যেই কারো কম কারো বেশি এরকম কাজ করছে। আর প্রিপারেশন নেওয়ার সময় আমি অনেকবার ভিডিওতে বলেছি যে সকলের মনই থাকে উইক, কেউই যথেষ্ট স্ট্রং থাকতে পারে না। তার জন্য মোটিভেট থাকাটা হচ্ছে সব থেকে জরুরি একটা ব্যাপার। আচ্ছা, ব্যাপার হচ্ছে এক্সাম তো হবেই, এইটুকু সকলেই জানে, এবং সেটাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই যে এক্সাম টিআরই 4.0 হবে না, এক্সাম হবেই। এবং সেইখানে একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং আরও একটা কথা বলে রাখা ভালো, যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কম্পিউটার টিচার হওয়ার জন্য যারা স্বপ্ন দেখছো, সেই কম্পিউটার টিচারের জন্য কিন্তু একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কম্পিউটার টিচারদের জন্য এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, সেইখানে বড় সংখ্যক ভ্যাকেন্সি, আর টিজিটি পিজিটি যেটাই বলো না কেন সেইখানে কিন্তু ভ্যাকেন্সি কম থাকবে না। এবার ব্যাপার হচ্ছে যে নোটিফিকেশনটা কবে নাগাদ আসতে পারে। আমি আগে প্রচুরবার বলেছি যে টিআরই 3.0 এর পুরো প্রসেস কমপ্লিট হবে, তারপর নোটিফিকেশন আসবে। এবার টিআরই 3.0 এর প্রসেস কত দূর সেটা জানতে হবে। তো দেখো, আজকে টিআরই 3.0 এর যে প্রসেসটা বাকি ছিল, ফাইনাল অ্যান্ড লাস্ট কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আজকে হয়ে গেল, এবং সেইখানে কাউন্সিলিং লেটারই কিন্তু শুধু দেয়া হয়েছে, প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু দেয়া হয়নি। এবার এসিএস ডক্টর এস সিদ্ধার্থজির তরফ থেকে বলা হয়েছে যে 3 তারিখের মধ্যে স্কুল অ্যালটমেন্ট করা এবং 5 তারিখের মধ্যে জয়েনিং স্টার্ট হয়ে যাওয়া। এবার খুব স্বল্প সময় রয়েছে, এবং তার মাঝখানে আজকে যাদের কাউন্সিলিং হলো, আজকে 28 তারিখ, 29, 30 আর 2 দিন বাকি, তারপরে 1, 2, মানে এই 4 দিনের মধ্যে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয়া সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক কি হচ্ছে। যদি এই স্বল্প পরিসরে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হয় তো খুবই ভালো কথা, এবং তারপরে 3 তারিখ এবং 5 তারিখে এই প্রসেস, মানে এই স্কুল অ্যালটমেন্ট হয়ে জয়েনিং প্রসেস, জয়েনিং এর জন্য মানে 7 দিন মতো লাগে, অনেকে আগে অনেকে পরে জয়েনিং করতে চায়।
তো সে তারপরে কি হবে, তারপরে ভ্যাকেন্সি সব জায়গায় কিরকম কি টিচার রিক্রুট হলো, কোথায় কতটুকু ভ্যাকেন্সি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফাইনাল লিস্ট যাবে শিক্ষা বিভাগের কাছে। এবং শিক্ষা বিভাগ তারপরে কিন্তু বিপিএসসিকে নোটিফিকেশন বের করতে বলবে, এবং সেটা তোমাদেরকে আমি শুরুর থেকে বা অনেক আগের থেকেই বলেছি যে জুন মাসের দিকে নোটিফিকেশন আসার চান্স প্রবল রয়েছে। সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, জুন মাসের দিকে নোটিফিকেশন আসবে। আর ইলেকশনের কোড অফ কন্ডাক্টের আগে নোটিফিকেশন চলে আসা মানে পরীক্ষা তো হচ্ছেই, সেটা নিয়েও কোনো দ্বিধা নেই। এবার ব্যাপার হচ্ছে পরীক্ষা তাহলে কবে হবে। ধরে রাখো যে 1 মাস নাগাদ তোমাদের ফর্ম ফিল আপের জন্য, তারপরে কিছুদিন বাদেই এক্সাম নেওয়া যাবে। এবার এখানে একটা বিষয় এস্টেট সম্পর্কে, সেটা হচ্ছে এস্টেটের মানে বিএসইবির পক্ষ থেকে আনন্দ কিশোরজি জানিয়েছিলেন যে শিক্ষা বিভাগের তরফ থেকে যদি এস্টেটের কোনো নেয়ার জন্য বিএসইবিকে বলা হয় শিক্ষা বিভাগ থেকে, তবেই বিএসইবি এস্টেট নেবে। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই মুহূর্তে যারা এস্টেট দিতে পারেনি, যারা নতুন সেশন, যাদের রেজাল্ট দেরিতে বেরিয়েছে, কারণ বিহারে এরকম রেজাল্ট অনেক দেরিতে বেরোয়, তো সেই ক্ষেত্রে অনেক দেরিতে অনেকের রেজাল্ট বেরিয়েছে, যারা 2024-এই এস্টেট দিতে পারতো কিন্তু রেজাল্ট না থাকার জন্য দিতে পারেনি। তো তার জন্য পিটিশনার সংখ্যা কম দিয়ে কিছুদিন আগে একটা কেস হয়েছিল এবং সেই কেসটা ডিসমিস হয়ে যায়, ঠিক আছে। এবার সেইটা পুনরায় আবার কিন্তু কেস করা হচ্ছে, এবং সেইখানে একটা বিশাল সংখ্যক পিটিশনার মানে স্টুডেন্টসরা গিয়ে সেইখানে পিটিশনার হিসেবে প্রায় 1000-এর বেশি সংখ্যক পিটিশনার একজোট হয়েছেন এবং ওনারা আবার কেস করতে চলেছেন। এবার দেখার বিষয় যে, তবে একটা কথা বলে রাখবো, তোমাদেরকে মানে ইনফর্ম করছি, এটার মানে এই নয় যে তোমরা ঘাবড়ে যাবে। এস্টেট নিক, যাই হোক, কম্পিটিশন বাড়ুক, তোমরা এমনিতেই অনেকটা এগিয়ে আছো এতদিন প্রিপারেশন নিয়ে, ঠিক আছে। এস্টেট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এই কেস যে হতে যাচ্ছে, এই কেসের জন্যে যদি এস্টেট করাতেও হয় তাহলে খুব ফাস্ট কিন্তু, যেমন মাঝখানে এস্টেট হয়েছিল, খুব ফাস্ট কিন্তু হলেও হতে পারে, সেটা এখনো ক্লিয়ার নয়, কেউই ক্লিয়ার নয়। এই যে কেস হতে যাচ্ছে, সেই কেসের ওপর কিন্তু পুরো বিষয়টা ডিপেন্ড করছে যে কেসের পর কোর্ট থেকে, পাটনা হাইকোর্ট থেকে কি রায় আসবে এবং তার জন্য শিক্ষা বিভাগ মানে পারমিশন দেবে কিনা সেটা এখনো ক্লিয়ার নয়। তবে পিটিশনাররা কিন্তু একজোট হয়েছে, বোঝা গেছে। তো যদিও বা হয় এস্টেট, সেই ক্ষেত্রে খুব ফাস্ট কিন্তু প্রসেস হবে, মানে 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নিয়ে মানে 15 দিনের মাথায় এক্সাম শুরু করে দেওয়া হবে, এবং এক্সামও 7 দিনের মধ্যে কমপ্লিট করে নিয়ে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি 10 দিন 12 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেয়া যেতে পারে, যেমনটা হয়েছিল আগেও। তো এটা কোনো বড় ব্যাপার নয়। যদি মাঝখানে এস্টেট চলেও আসে, সেই ক্ষেত্রে আমার বলার একটাই কারণ যে একেবারে ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ তোমরা আগের থেকে প্রিপারেশন নিচ্ছ, তোমরা এমনিতেই অনেকটা এগিয়ে রয়েছ, ঘাবড়ালেই তোমরা কিন্তু পিছিয়ে যাবে। সেই জায়গার থেকে তোমাদেরকে একদম স্ট্রং থাকতেই হবে, ঠিক আছে। তো তাহলে কম্পিউটার টিচারের ভ্যাকেন্সির কথা বললাম, আর কম্পিউটার টিচারের ভ্যাকেন্সির জন্য এস্টেটের একটা দরকার বা অন্য ক্রাইটেরিয়া আনলেও আনতে পারে, কিন্তু কম্পিউটার টিচারেরও একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে, আর টিজিটি পিজিটি তো বিশাল সংখ্যকই থাকছে, কমবে না। হলো, এবার নেক্সট একটা দুর্ঘটনার কথা যে আমি বললাম, সেই দুর্ঘটনাটা কি। অ্যাকচুয়ালি গতকাল একজন আমাকে ফোন করে, একজন অ্যাসপিরেন্টই আমাকে ফোন করে এবং আমাকে প্রথমে ফোন নাম্বার চায় ফেসবুকে, এবং তারপর ফোন নাম্বার দেওয়ার পর খুবই জরুরি বলে আমাকে জানায়, এবং তখন তার সাথে ফোনে কথা হয়, এবং সে আমাকে যে বিষয়টা জানায় শুনে সত্যি হতভম্ব আমিও। মানে তাকে আমি কি উত্তর দেব, আমার নিজেই আমি বুঝতে পারছি না এরকম একটা সিচুয়েশন। কি হয়েছে, সে এস্টেটের সার্টিফিকেট নিয়ে আসে, এবং নিয়ে আসার পর যত্ন সহকারেই রেখেছিল, বলল যে ফাইলের মধ্যে রেখেছিল, কিন্তু ফাইলটা মানে আলমারিতে হয়তো লক করে রাখেনি, এবার ফাইলের মধ্যে রয়েছে, ভেবেছে সুরক্ষিতই রয়েছে। এবার কি হয়েছে, সার্টিফিকেটটা দুটো সার্টিফিকেটের একটা সার্টিফিকেটকে কেউ 2 খণ্ড করেছে, ছিঁড়েছে, আর আরেকটা সার্টিফিকেটকে 3টে পার্টে ডিভাইড করেছে। সে আমাকে
মানে পিকচারও পাঠায়। মানে দেখে রীতিমতো আমার এত খারাপ লাগলো, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম এরকম কি করে কেউ করতে পারে, তোমার তো বাড়িতেই ছিল। আমাকে বলছে দাদা, মানে সে যথেষ্ট নার্ভাস হয়ে গিয়েছে, সে বলছে দাদা আমি নিজে বুঝতে পারছি না কে করেছে, হ্যাঁ কোনো শত্রুই আমার করেছে, কেউ আমার ভালো চায় না, বাড়ির কোনো মেম্বার, কোনো অনুষ্ঠান ছিল সেটাও বললো, বা মানে কে করেছে মানে সেটা সে জানে না, কিন্তু এরকম ভাবে আমাকে বললো। বা ছোট বাচ্চারও হতে পারে, কিন্তু ছোট বাচ্চা ছিললে তো ওই রকম ছিড়বে না, আরো খুব খারাপ ভাবে ছিড়বে। যাই হোক, তো তার জন্য তোমাদেরকে অনেকদিন আগেই আমি বলেছিলাম সতর্ক থাকো। এই স্টেটের সার্টিফিকেট এই যে একবার দেয়া হয়েছে, এটা কিন্তু তুমি আরেকবার চাইলে আরেকবারও যে তোমাকে দিয়ে দেওয়া হবে খুব সহজে, এটা কিন্তু একদম নয়। আর স্টেট, তাকে আমি একটাই কথা জিজ্ঞাসা করলাম, ল্যামিনেশন কেন করাওনি? আমি তো বলেছিলাম যে নেয়ার সাথে সাথে ল্যামিনেশন করিয়ে নেবে। ও বললো বাড়িতে এসে, আমি ভাবলাম দুদিন পর করাবো। সেটা তো ভুল কথা, আমি বুঝতেই পারছি, কিন্তু ল্যামিনেশন করিয়ে সেটাকে সুরক্ষিত রাখাটা, কারণ সেটা তোমার লাইফ টাইম ভ্যালিড। তো এই জিনিসটা গতকাল একজনের সাথে ঘটেছে সত্যি। তারপর তাকে আর কি উত্তর দেবো, তাকে বললাম যে ঠিক আছে যতটুকু সম্ভব সেটাকে সুরক্ষিত রাখো। সে আবার আঠাপাটা দিয়ে আগেই জোড়া লাগিয়ে দিয়েছে। আমি বললাম জোড়া যে লাগিয়েছো সেটা কি বোঝা যাচ্ছে? তারপর আমাকে ফটো পাঠালো, তো দেখলাম। যাই হোক, একটাই কথা বলার, যে এস্টেট যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা যথেষ্ট সতর্কতার সাথে রাখো। আর নতুন করে এস্টেটের সার্টিফিকেট দেওয়ার ডেট এখনো পর্যন্ত দেয়া হয়নি। অনেকেই প্রশ্ন করছো এবং তোমরা অনেকেই টেনশনের মধ্যে আছো যে আগের বারে নিতে যেতে পারোনি, এখন কি দেয়া শুরু হয়ে গিয়েছে কিনা। শুরু হলে তো আমি অবশ্যই জানাবো, আর তোমরা চ্যানেলের সাথে তো কানেক্টেড রয়েইছো, আমি জানিয়ে দেবো অবশ্যই সবার আগেই, সেটা নিয়ে চিন্তা নেই। এই মুহূর্তে তোমরা প্রিপারেশনে ফোকাস করো, সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা করো না। সার্টিফিকেটের ডেট আবার আসবে, আর সেটা নিয়ে তড়িঘড়ি, আমি আগেও বলেছি যে এই মুহূর্তে তড়িঘড়ি যাওয়ার দরকার নেই, মেয়ের সেকেন্ড উইক পর্যন্ত ওয়েট করো আগে, ঠিক আছে? যাই হোক, তো আশা করি অনেকেই অনেকের প্রশ্নের উত্তর পেয়েছো। আর কিছু জানার থাকলে ডাউট সেকশনে জানিও। আর কেমন প্রিপারেশন চলছে, আচ্ছা আমি তোমাদেরকে প্রিপারেশনের দিক থেকে আর অন্য কোনোভাবে হেল্প করতে পারি কিনা সেটাও অবশ্যই আমাকে একটু তোমরা সাজেশন দিও তো কমেন্ট সেকশনে। আমি তোমাদের সাজেশনগুলো দেখবো, কারণ তোমাদের কাছ থেকেও অনেক কিছু জানতে পারবো যে তোমাদের প্রিপারেশনে আমি কোনো রকমভাবে এক্সট্রা হেল্প করতে পারবো কিনা, বা কিভাবে করতে পারি, সেটা একটু সাজেশনে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।